লটকন চারার জন্য মেন বিষয় হলো কলম দেওয়া। দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য করবেন পাতাগুলো ঠিক আছে, আপনারা যেখান থেকে চারা কিনবেন যে নার্সারি থেকে ওখানে জিজ্ঞেস করবেন যে চারা কি আপনারা করেন নাকি অন্য কোনো কাজ থেকে কথা হলো অন্য কারো হলো এই যে কাণ্ডগুলি ঠিক আছে চারা কিনেন, যেখানে আমার কাণ্ডগুলো আপনি যদি অনেক বেশি চারা কিনেন 50টা 100টা 500 600 1000, তাহলে আপনাকে অবশ্যই চারা মান আপনাকে আগে দেখে নিতে হবে। তো লটকন চারা দেখার আগে আমি সর্বপ্রথম লটকনের 7টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে এগুলো ঠিক আছে কিনা, আপনার চারাটা সুস্থ আছে কিনা, বা আপনার চারাটা সামনে ভালো ভালো ফলন দিবে কিনা, এর জন্য আপনাকে আগে চারাটা পরীক্ষা করে নিতে হবে। তো আমরা 1 নম্বর দেখবো চারাটা লটকন চারার জন্য মেন বিষয় হলো কলম দেওয়া। কারণ 100% কলম দেওয়া ছাড়া যদি বীজ থেকে চারা হয় তো এগুলোর মধ্যে ফলন হয় না। লটকন চারার মধ্যে ফলন আসার জন্য সেগুলির মধ্যে কলম দিতে হয়। আর কলম কি কাকে বলে সেটা তো আপনারা অবশ্যই জানেন। তো সর্বপ্রথম দেখতে হবে কলম দেওয়া আছে কিনা। তো আপনি যদি কোনো লটকন চারা কিনেন তাহলে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করবেন, এই যে দেখেন, এখানে কিন্তু কলম দেওয়া আছে ঠিক আছে, এখানে আমরা কলম দিয়েছি ঠিক আছে, এখানে আমরা কলম দিয়েছি। প্রত্যেকটা চারার মধ্যে আমরা এরকম পাইবেন যেখানে মধ্যে আমরা কলম দেওয়া হয়েছে যে এটার চিহ্ন। তো আপনি যখন নাকি চারা কিনবেন অনেকগুলো, তখন আপনাকে এই চিহ্ন অবশ্যই দেখে কিনতে হবে প্রত্যেকটার মধ্যে কলম দেওয়া আছে কিনা। তো এই যে আমি পলি দেওয়া কি দেখাচ্ছি, পলিটা দেখাচ্ছি আমি যখন কলম দেওয়া হয়েছে তখন এই পলি দ্বারা পেঁচায় বাঁধা হয়েছিল। প্রত্যেকটা চারার মধ্যে দেখবেন আপনি এরকম পলি আছে। এরকম পলি না থাকে বা এরকম না থাকে তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটা কলম দেওয়া না। আমরা দেখেন এই যে আমরা যখন এখানে দিলাম কলম দেখেন এই যে চারাটা আপনি দেখলে ভালো করে দেখলে বুঝবেন যে এটা কলম দেওয়া আছে। যে এই দেখেন এই ক্যামেরা না, এই যে দেখেন ভালো করে দেখা যাচ্ছে না, আপনি দেখলে বুঝবেন যে এটা কলম দেওয়া ছাড়া। এই যে দেখেন, এই বিষয়টা আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে যে কলম দেওয়া আছে কিনা। আর দ্বিতীয় যে বিষয়টা লক্ষ্য করবেন পাতাগুলো ঠিক আছে কিনা। অনেক গাছে পাতা হলদে হয়ে যায়, লালচে হয়ে যায়, তো ওগুলো নেবেন না, ওগুলো কিন্তু ভালো না। এটা আপনারা বুঝলেন যে হলদে চারা, হলদে পাতা বা হলদে বা লালচে হয়ে গেলে সেগুলি ভালো না। কিন্তু আমি কিন্তু এটা ডেলিভার করতেছি মূলত এখানে 50 পিস আছে, এখানে কিছু আছে আবার যে আবার যে ওখানে কিছু আছে, তো আমরা 50 পিস ডেলিভারি করতেছি। একবারে এটা 3 ফুটের প্রায় কাছাকাছি হবে আর 3 ফুটের প্রায় 3 থেকে 2.5 থেকে 3 ফুট হবে আর। তো আপনি দেখবেন যে পাতাগুলো ঠিক আছে কিনা, পাতাগুলো ঠিক আছে কিনা, এরকম যে সবুজ এবং শ্যামল না হয় তাহলে কিন্তু আপনি চারা কিনবেন। দ্বিতীয় কথা হলো না, তৃতীয় নাম্বার হইলো এই যে কাণ্ডগুলি ঠিক আছে কিনা। ঠিক আছে, এই দেখেন আমার কাণ্ডগুলো কত সুন্দর, কোনো নাই। আপনি যখন চারা কিনবেন আপনি এগুলি পরীক্ষা করে দেখেন ঠিক আছে। এই বিষয়গুলোর প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। নাম্বার যে বিষয়টা সেটা আপনারা প্রত্যেক জায়গায় খোঁজ খবর নেবেন যে নম্বর হইলো যে আপনারা যেখান থেকে চারা কিনবেন যে নার্সারি থেকে ওখানে জিজ্ঞেস করবেন যে চারা কি আপনারা করেন নাকি অন্য কোনো কাছ থেকে আনেন। তো অন্য কারো কাছ থেকে চারা আনে তাহলে কিন্তু তারাও গ্যারান্টি দিতে পারবো না। আর যদি যে নার্সারি থেকে আপনি চারা কিনতেছেন ওই নার্সারিওয়ালারাই নিজ বীজ থেকে চারা করে এটা কলম দেয় তাহলে কিন্তু ঠিক আছে, আর যে অন্য জায়গা থেকে আনে তাহলে কিন্তু ঠিক নেই।